হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গল বেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে আমরা দার্জিলিংয়ে হোটেল টিবেটে উঠেছি। এই হোটেলটি একটা বিশেষত্ব হলো এখান থেকে ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দূরে ওই দেখুন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আপনাদের যতটা সম্ভব পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি, যতগুলো ভিডিও ক্লিপ ছিল। কি অপূর্ব সুন্দর যে পরিবেশ বলে বোঝানো সম্ভব না। যে বিশাল ব্যালকনিটা দেখছেন, ওখান থেকে এরকম বসে বসে কাঞ্চনজঙ্ঘার সাথে দার্জিলিংটি আপনি এনজয় করতে পারেন। এই হোটেলটাতে আমরা অফিস অ্যাকোমোডেশন পেয়েছিলাম, আগের ভিডিওতেই বলেছিলাম। তাও আমাদের পার রুম 1000 টাকা করে দিতে হয়েছিল। আর এখানে নর্মাল রুম রেন্ট শুরু হচ্ছে 3500 টাকা থেকে, আর সেটা সিজন বেসিসে কম বেশি হয়ে থাকে। আমরা এখন চলে এসেছি হিমালয়ান জুলজিক্যাল পার্কে। এটা এখানে বিখ্যাত, কারণ শুধু এটা জুলজিক্যাল পার্ক না, এখানে একটা মিউজিয়ামও আছে। বিভিন্ন ধরনের প্রাণীদের এখানে সংরক্ষণ করা হয়। এখানে পার হেড টিকিট পড়ে 110 টাকা করে, আর 6 বছর অবধি বাচ্চাদের টিকিট ফ্রি। এই যে ভেতরে ঢুকেই যেটা চোখে পড়লো, এখানটা প্রচুর কুয়াশা। এতটাই কুয়াশা ছিল একটু বেলার দিকে যে ভালো করে কিছু দেখাই যাচ্ছিল না। যদিও একটু বেলা বাড়তে আমরা একটু পরিষ্কার দেখতে পাই। এখানে বিভিন্ন ধরনের হরিণ, এখন যেগুলো দেখাচ্ছি হরিণ। এখন যেটা দেখছেন, এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং হয়। লেখা আছে সামনে মাউন্টেনিয়ারিং ট্রেনিং। চারদিকটা দেখুন কুয়াশা একদম ঝাপসা হয়ে আছে। এই যে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটা থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটু হাত দিয়ে দেখছি, এত ন্যাচারাল। ঠান্ডাটাও ভালো মতো ছিল। এইবারই যেতে যেতে এনাদের দেখা মিলল। সবাই মোটামুটি এখন ঘুমের মধ্যে, শুধু একজন জেগে রয়েছে। এই যে এখানে প্রত্যেকটা প্রাণীকে খাঁচায় রাখলেও এরা কিন্তু যথেষ্ট তাদের যত্ন নেয়। আর ভেতরে অনেকটা করে জঙ্গল রাখা হয়েছে যাতে এরা নিজেদের মতো করে থাকতে পারে। এইবারে দেখুন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, আর রাজকীয়তাই আলাদা না? এই রয়্যাল বেঙ্গল কিন্তু আমাদের সামনে থেকে কনস্ট্যান্ট একবার গেছে একবার এসছে, সবাইকে দেখা দিয়েছে রাজার মতো। এবার আমরা দেখবো লেপার্ড। লেপার্ড আর চিতার মধ্যে ঠিক অতটা ডিফারেন্স বোঝা যায় না। আগেরটা ছিল চিতা, এটা লেপার্ড। গায়ের এই ছোপ ছোপটা দেখে একটু আন্দাজ করতে হয়, কিন্তু আমাদের কাছে আলাদা করে কোনো ডিফারেন্স চোখে পড়ে না। এইবার আমরা চলে এসেছি পাখিদের সেকশনটায়। বিভিন্ন ধরনের পাখি এখানে আছে, বড় জাতের পাখি থেকে ছোট জাতের পাখি, এবং তাদের জন্য ভেতরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা দিয়ে ঢাকা। খাবার দাবারের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখা আছে ভেতরে, ও পুরোটাই কাঁচের দিয়ে ঢাকা। একটা কাঁচের ঘর, ওপরটা কিন্তু নেট। বিভিন্ন ধরনের টিয়া দেখতে পেলাম, এখানে মুরগি দেখতে পেলাম। একজন এই কাছের সামনে এসছে। বিভিন্ন ধরনের ম্যাকাও আছে এখানে, বিভিন্ন কালারিং ম্যাকাও। এই যে উপরে টিয়া বসে। ছোট ছোট পাখির ছানা। পাখিদের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে। একটা কাঁচের মধ্যে সবাই গিয়ে নিশ্চিন্তে আছে। আর এই যে ম্যাকাও, বিভিন্ন ধরনের ম্যাকাও এখানে দেখতে পাওয়া যাবে। এটা আরেকটা জাত। কাকাতুয়াও আছে। বিভিন্ন ধরনের পাখি দেখুন, ওপর থেকে নিচ অব্দি বিভিন্ন ডালে বসে রয়েছে, বিভিন্ন আওয়াজে এরা ডাকছে। চলুন এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব।
জুটা মোটামুটি খোলা থাকে হচ্ছে বিকেল 4টে অবধি শীতকালে, আর গরমকালে খোলা থাকে 4:30 অবধি। সুতরাং হাতে একটু সময় নিয়ে আসাই ভালো। আমরা এখানে জুতে এবার এখন ঢুকছি হিস্ট্রি মিউজিয়ামে। এইখানে কোনো ভিডিও আমি পাইনি, ভিডিও করা হয়নি, কিন্তু এটার ভেতরটাও ভীষণ সুন্দর। এখানে বিভিন্ন ধরনের প্রাণীদের মুখ রাখা আছে, বড় বড় শিং, তারপরে ছোট ছোট ইনসেক্ট থেকে বড় ইনসেক্ট পুরো সুন্দর করে একদম প্রিজার্ভ করা আছে। বিভিন্ন ধরনের সাপও প্রিজার্ভ করা ছিল, কিছুই বাদ ছিল না। মিউজিয়ামটাতে অবশ্যই ঢুকলে ভালো করে দেখবেন, টাইম নিয়ে আসবেন। জু থেকে নামার সময় নেকড়েদের দেখা মিলল, তখন যাবার সময় এত কুয়াশা ছিল দেখতে পাইনি। এখন আমরা টি গার্ডেনের দিকে যাচ্ছি। এই যে স্কুলটা ক্রস করলাম দেখলেন, ওটা ছিল দার্জিলিংয়ের বিখ্যাত সেন্ট পল স্কুল, ওখানেই মেহুনার শুটিং হয়েছিল। এখন আমরা চলে এসেছি টি গার্ডেনে। টি গার্ডেনটাতে এসেও দেখি যে আকাশ এরকম মেঘলা করে আছে আর চারদিকে কুয়াশায় ভর্তি। চারপাশটা এক ঝলক দেখিয়ে দিই আপনাদের, তারপরে আমরা চা কিনতে যাব। এখানে চা পাতা তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড, কেন চা পাতা তুললেই এখানে ফাইন করা হবে, বাইরেই লেখা ছিল। এখানে আপনি ছবি তুলতে পারেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, কিন্তু চা পাতা তোলা যাবে না। আগে অনেকগুলো টি গার্ডেন বা টি এস্টেটে আমি দেখিয়েছি যে চা পাতা তুলছিলাম আমরা, কিন্তু এখানে এটা একদমই করা যাবে না। এই চা বাগানে ঢোকার আগেই মোটামুটি কোনো একটা স্টল থেকে আপনাকে কুপন দিয়ে দেওয়া হবে। তো সেই কুপনে স্টল নাম্বার লেখা থাকবে, সেই স্টলে গিয়ে আপনি চা টেস্ট করে দেখে নেবেন যে চা খেতে ভালো লাগছে কিনা। যদি চায়ের টেস্ট বা ফ্লেভার ভালো লাগে তবে আপনি চা নেবেন। এখানে 500 গ্রাম চায়ের দাম পড়ছিল 250 টাকা, যে বিভিন্ন রকম প্যাকেট করে রাখা আছে। আলাদা করে মশলা চায়ের প্যাকেটও পাওয়া যাচ্ছিল, যদিও সেটা আমরা নিইনি। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। এবারে দেখাবো দার্জিলিং শহরের অন্য কিছু জিনিস, তার সাথে থাকবে ভ্রমণের সমস্ত টুকিটাকি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।